আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন। নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি চমৎকার ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলের একটি সুন্দর ঘটনা আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। সেই সময়কালে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই দেশের প্রেসিডেন্ট ছিলেন, ওই সময় রাতে প্রজাদের অবস্থা, প্রজারা কি করছেন, প্রজারা কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন, এগুলো দেখার জন্য, নিজ চোখে দেখার জন্য তিনি ছদ্মবেশে রাস্তায় বের হয়ে গেলেন। এবং রাস্তায় বের হয়ে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন, হাঁটতে হাঁটতে দেখতে পেলেন একটা তাঁবুর ভিতরে কয়েকটা শিশু বাচ্চা সেখানে কান্না করছে। আর একজন বুড়িমা সেখানে কিছু পাথর পাতিলের ভেতরে সুন্দর করে জ্বলন্ত আগুনে তিনি জাল দিচ্ছেন। তিনি লক্ষ্য করে তাঁবুকের দিকে এগিয়ে গেলেন এবং সেখানে গিয়ে বললেন, বুড়িমা, আপনার এই শিশুরা কান্না করছে কেন? আপনি এই পাথরগুলো কেন জাল দিচ্ছেন? বুড়িমা তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে না চিনতে পেরে তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে বদনাম করে দিলেন। ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে এরকম যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ছোট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় তিনি হামাগুড়ি দিয়ে কান্না করছেন, সেই সময় ওই সময়কার প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর 1 মিনিটও দেরি করলেন না, সরাসরি চলে আসলেন বাইতুল মাল, তখনকার জামানায় যেই রাষ্ট্রীয় সম্পদগুলো যেখানে গচ্ছিত করে রাখা হয়, বাইতুল মাল, সেখানে চলে আসলেন। এবং সেখানে আসার পরে সেই বাইতুল মালের যিনি দায়িত্বে ছিলেন, যে গোলাম ছিলেন, তাকে বললেন, তাড়াতাড়ি আমার পিঠে আটার বস্তা তুলে দাও এবং খাদ্য সামগ্রীগুলান তুলে দাও। আমি ওই তাবুকের কাছে যাব এবং সেখানে গিয়ে সেই বাচ্চাদেরকে তাড়াতাড়ি খাবারের ব্যবস্থা করে দিব। গোলামকে এতটুকুন সময় পর্যন্ত দিলেন না হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে গোলাম তার পিঠে খাদ্য সামগ্রীগুলান তুলে নিয়ে সেই তাঁবুর কাছে যাবেন। সরাসরি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে চলে গেলেন এবং সেখানে গিয়ে তাড়াতাড়ি করে খাবারগুলান সুন্দর করে বস্তা থেকে আটা বের করে সুন্দর করে তিনি কি করলেন, সুন্দর করে আটাগুলো পানি দিয়ে মাখিয়ে সুন্দর করে রুটি বানালেন এবং রুটি দিয়ে খাবারের জন্য যেই সামগ্রীগুলান আছে সেগুলো তৈয়ার করলেন এবং তৈয়ার করার পরে সেই শিশু বাচ্চাদেরকে সুন্দর করে খাওয়ালেন। সম্মানিত প্রিয় দর্শক ভাইরা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন আমলের এই চমৎকার ঘটনাটি আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন। একজন শাসক কতটুকুন ভালো হলে রাতের অন্ধকারে প্রজাদের কথা চিন্তা করে সে রাস্তায় বের হতে পারে, সেই কথাগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। সম্মানিত দর্শক ভাইরা, আজকে আর কথা বাড়াবো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের সেই শাসক যেন আমরা সামনের জিন্দেগিতে পেতে পারি, তার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।